আমরা এই ঐতিহ্যবাহী বাড়িতে রয়েছি, যে বাড়ির বয়স 168 বছর, পুজোর বয়সও তাই। মদন চাঁদ রায়ের বাড়িতে আমরা রয়েছি, ঐতিহ্যবাহী এই পুজোতে আমরা রয়েছি। আমরা গল্প শুনছিলাম এই বাড়ির পঞ্চম বংশের পুরুষের কাছ থেকে, নানা রকম ইতিহাসের গল্প শুনছি, এই বাড়ির বিভিন্ন রিচুয়ালের গল্প শুনছি। কিন্তু পুজো মানে তো শুধু রিচুয়াল নয়, পুজো মানে আড্ডা, পুজো মানে খাওয়া, পুজো মানে ঘুরতে বেরোনো, সেলফি তোলা, সমস্ত কিছু। এবং অবশ্যই নতুন প্রজন্মের অনেককে আমার সঙ্গে পেয়ে গেছি। আমরা যেমন সন্ধ্যা থেকে আড্ডা দিচ্ছি, তেমনই আবার একটু আড্ডা দেবো। সকলের সঙ্গে আগে পরিচয় করে নেব। তোমার নাম কি, কোত্থেকে আসছো? আমার নাম তিতিক্ষা সাউ, আমি নেতাজি কলোনি বর্ণনগরের ওদিক থেকে আসছি। আমার নাম সুদীপ্তা কারক, আমি আসছি ঘোষপাড়া সিথির মোড় থেকে। অলঙ্কার সাউ, আমি বর্ণনগর থেকে এসেছি। নম্রতা সরকার, আমিও বর্ণনগর থেকে। তোমরা এটা জানো কিনা জানি না, আমি ওখানেই থাকি, তোমরা যেখান থেকে আসছো। এটা খুব আনন্দের ব্যাপার, আমি আমার পাড়ার মানুষদেরকে আমার সঙ্গে পেয়ে গেছি এবং ওখানে অনেক বড় বড় পুজো হয়, সেগুলো ছেড়ে তোমরা এখানে এসছো ঠাকুর দেখতে। তোমরা এই পুজোর কথা জানলে কোত্থেকে? আমরা বন্ধুর থেকেই জেনেছি। অ্যাকচুয়ালি আমাদের বনেদি বাড়ির পুজো ব্যাপারটা খুব ভালো লাগে, তো ওই বনেদি বাড়ির পুজো জিনিসটা কেমন দেখার অনেক দিনের শখ ছিল, তো অলঙ্কারের থেকে জানতে পারা, অনেকদিন যাওয়ার শখ ছিল, তাই জন্যই হঠাৎ করেই প্ল্যান চলে আসে। অলঙ্কার, তুমি কোত্থেকে জানলে এই পুজোর বাড়ির ব্যাপারে? না, আসলে আমার এত ভালো লাগে এই বনেদি বাড়ির পুজোগুলো দেখতে, তো আমি বিভিন্ন জায়গায় গেছি, তো আমি এটাও আমি দেখেছি গুগলে বা ছবিতে দেখেছি, তো ওখান থেকে ভাবলাম আজকে এখানে আসা যাক। আচ্ছা, আর তোমরা এর আগে ঠাকুর দেখতে বেরিয়েছো? হ্যাঁ, এর আগে আমার তো তৃতীয়া থেকেই স্টার্ট হয়ে গেছে পুজো দেখা। সবাই মোটামুটি তাই বলছে। হ্যাঁ, মানে আমাদের বাড়িতে অতিথিরাও এসেছিলেন, তো তার জন্য আমি অনেক জায়গাতেই ঠাকুর দেখা স্টার্ট হয়ে গেছে। তো এই চলছে আর কি। সবার কাছ থেকে বিভিন্ন রকম গল্প শুনবো। আজকে সবাই ট্রেডিশনাল পরে এসছো, তোমরা কি পুজোয় রোজ ট্রেডিশনালি পড়ছো? না, সব সময় পরা হয় না, কোনো একটা দিন শাড়িটা পছন্দ, বাঙালি মেয়ে পরতে ভালোবাসি, তো একটা দিন পরা হয়। আজকে হঠাৎই প্ল্যান করে সবাই একসাথে শাড়ি পরা হয়েছে। আমারও তাই, ওরা ওই বলেছিল মেনলি অলঙ্কার যে হ্যাঁ শাড়ি পরার কথা, তো আমরা সবাই মিলে হ্যাঁ পুজোতে আসছি আমরা, সেই জন্যই আর করেছিল যে হ্যাঁ শাড়ি পরলে ব্যাপারটা ভালো লাগবে, আর মা আছে, মায়ের সাথে। তুমি কি পুজোয় রোজ শাড়ি পরছো নাকি জাস্ট? না না, এত গরমে শাড়ি পরা যায় না, বাট এই বন্ধুদের সাথে একটা শাড়ি সবাই একসাথে পরলাম, ভালো লাগে, ওই জন্য আমি ওদেরকে বললাম যে আজকে পরে আয়। হ্যাঁ, এটা প্ল্যান করছিলাম যে আমরা যে সবাই একসাথে যখন বেরোবার বনেদি বাড়িতে আসবো, তো তার জন্য শাড়িটাই বেশি প্রেফার করলাম, যে শাড়িটাই পরে আসবো। সবাই ভীষণ সুন্দর করে সেজে এসছো এখানে, আমি দেখতে পাচ্ছি, এবং সবাই অত্যন্ত যত্ন করে সেজে এসছে, যা স্বাভাবিক। পুজোয় যখন আমরা ঠাকুর দেখতে বেরোই, বন্ধুদের সঙ্গে বেরোই, তখন অসম্ভব সুন্দর করে আমরা সেজে তারপর আসি। ওদের সাজগোজের প্ল্যান সব জেনে নেবো। আচ্ছা, পুজোর আগে থেকেই কি তোমাদের পুজোর কি সাজগোজ হবে, কোন দিন কি পরবো, সেটা প্ল্যান করা হয়ে যায়? হ্যাঁ, মোটামুটি পুজোর আগে থেকে মহালয়া থেকে শুরু করে দিই যে কোন দিন কোনটা পরবো একদম। আমি দু ধরনের মানুষকে এখানে পেয়েছি, একদল হচ্ছে আলমারিটা খুলি, যেটা নতুন দেখি ওটাই পরে নি, আর একদল হচ্ছে হ্যাঁ আমার সপ্তমীর সকাল দুপুর বিকেল সব প্ল্যান করা থাকে। কোনটা? সেকেন্ড অপশনটাই একদম। তোমার কি? আমারও তাই, আমার প্রত্যেক দিনে কোনটা কোনটা পরবো, রাতে কখন কি পরবো সব ঠিক আছে। তোমার? আমার ফার্স্ট অপশন, মানে আমার ঠিক করা থাকে না, আমি সেদিনকে মনে হয় যে এটা ভালো লাগছে তো এটা পরে নিয়ে আজকে, তো আমার কোনো প্ল্যান থাকে না, প্রি প্ল্যান। আমার প্ল্যান করাই থাকে, পুরো ধরে ধরে একদম কোন দিন কোনটা পরবো। আচ্ছা, এটা কি একদম ডিটেইলে প্ল্যান করা থাকে? মানে আমার যেমন থাকে না, কিন্তু আমি অনেককে দেখেছি যে তারা কোন শাড়িটা পরবেন বা কোন জামাটা পরবেন, তার সঙ্গে কোন গয়নাটা পরবেন, কি কালারের লিপস্টিক পরবেন, কিরকম ভাবে সাজবেন, পুরো লুকটা প্ল্যান করা থাকে। তোমাদের কি সেটা থাকে? না না, এরকম কোনো ব্যাপার নেই, বাট এটা প্ল্যান থাকে যে কোন দিন একটা আউটফিট ট্র্যাডিশনাল যাবে বা কোন দিন ওয়েস্টার্ন পরবো, সেইটা ভাগ করা থাকে। এবার যখন পরলাম যেটার সঙ্গে যেটা ম্যাচ করছে সেরকম পরে নিলাম, এরকম হয়। আচ্ছা, বেশ। বাঙালির পুজো, আমাদের পুজো দুর্গা পুজো, এখানে পুজো হবে আর খাওয়া দাওয়া নিয়ে কথা হবে না, সেটা তো হতেই পারে না। আমরা খাওয়া দাওয়ার আড্ডায় ঢুকবো। কে কে পুজোয় ডায়েট মেনটেন করছে? একদমই না, কেউ না, একদম পুজো ডায়েট মেনটেন হচ্ছে না। আচ্ছা দেখো, পুজোয় একটা টার্গেট থাকে যে এবার পুজোয় এই 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 খাবারগুলো খেতে হবে, এই মানে সেসব খাবার আমরা সারা বছরও খেতে পারি, কিন্তু মোটামুটি ধরো ঝালমুড়ি ফুচকা থেকে শুরু হয়ে তারপর এই সমস্ত পাপড়ি চাট ইত্যাদি ঘুগনি টুগনি হয়ে আইসক্রিম টাইসক্রিম হয়ে তারপর বিরিয়ানি, পোলাও, মাটন, লুচি সবটা পুরোটা কভার করতে হয় পুরো পুজোর মধ্যে, যে এগুলো অন্তত একবার করে খেতেই হবে। তো তোমার ক্ষেত্রে তুমি বলো যে পুজোয় কতটা অবধি খাবার কভার করা হলো? না আপাতত বিরিয়ানি এখনো অব্দি খাইনি, খাবো। আর মোটামুটি সবই খাওয়া হয়ে গেছে, ফুচকা ঘুগনি সবই খাওয়া হয়ে গেছে।
মানে স্ট্রিট ফুডের যে মানে আমাদের যে স্টেপে স্টেপে ওঠে আর কি খাবারের রিচ এবং পেট খারাপ হওয়ার সম্ভাবনা পুরোটাই, তো ও এখনো প্রথম স্তরে রয়েছে, ও এখনো ঘুগনি ফুচকা এই অবধি গেছে, সবে শুরু হয়েছে তাই জন্য এখনো বাকি আছে তাই। সবে পুজো শুরু হয়েছে তাই জন্য ও সবে ঘুগনি ফুচকায় আছে, এখনো বিরিয়ানি অবধি পৌঁছে উঠতে পারিনি। কারণ যেমন পুজোয় প্যান্ডেল কভার করবার ব্যাপার থাকে, তেমন খাবারের মেনুটাও তো পুরো কভার করতে হবে। তোমার কত দূর এগোলো খাবার? আমি তো মহালয়া থেকে ঘুরি, আমি সবই খেয়ে ফেলেছি, আরেকবার রিপিট করে আরেকবার করে খেয়ে নেবো। ও হচ্ছে খাবার ব্যাপারে প্রো, ও সমস্ত খাবার যা যা ছিল পুরোটা কভার করে ফেলেছে, প্লাস আরেকবার রিপিট যাবে, হ্যাঁ যে আবার একদিন শুরু করবো আবার খাবো। তোমার কি অবস্থা? আমার তো তৃতীয়া থেকে আমি ঘুরছি, তো সবই মোটামুটি ফুচকা, ঝালমুড়ি, পাপড়ি চাট, বাড়িতে লুচিও হয়ে গেছে, তাছাড়া বিরিয়ানিও হয়েছে, সবই মোটামুটি হয়ে গেছে পুজোয়। পোলাওটা কি নবমীর জন্য জমিয়ে রেখে? হ্যাঁ, ওটা আমি পরের জন্য কিছু তো জমিয়ে রাখতে হবে, তো ওর জন্য কিছু বাদ রেখেছি, পরে খাবো। আমি পঞ্চমী থেকে স্টার্ট করেছি, ষষ্ঠীতে কোথাও বেরোতে পারিনি কারণ অফিস চলছে। তো আজকে অফিসে একটা প্রোগ্রাম ছিল, সেখানে বিরিয়ানি টিরিয়ানি সব খাওয়া দাওয়া সব হয়েই গেছে। এবার বাকিটা দেখা যাবে, বাকিটা তারপর আবার বেরোবো, তখন আবার খাওয়া দাওয়া হবে। আচ্ছা, তুমি তোমার অফিসের কথা মনে পড়লো, তোমরা সকলে কি করো জানা হয়নি, কি করো একটু জেনে নিই। আমি অ্যাকাউন্টসের জব করি সোদপুরের ওদিকে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। হ্যাঁ, আমিও ওই পোর্টফোলিও অ্যানালিস্ট হিসেবে একটা কোম্পানিতে জব করি সল্টলেকের সাইডে। আমি ব্যাংসাল কোর্টে প্র্যাকটিস করছি, অ্যাডভোকেট। এই যে বাবারে, আমাদের সঙ্গে একজন উকিল আছেন। আমি অ্যাকাউন্টেন্ট, গ্রিন লাইন সার্ভিসেসের। ওরা সবাই প্রফেশনাল, সবার কি মোটামুটি তৃতীয়া থেকে ঠাকুর দেখছি ছুটি পড়ে গেছিল? না, আমি অফিস করে এসে তারপরে আবার বেরাতাম। এইটে পঞ্চমীতে পুরো অফিস কমপ্লিট করে 7টায়, তারপর বাড়ি এসে দেন 10টায় আবার বেরিয়েছি সারা রাত, এরকম ভাবে ঠাকুর দেখা হয়েছে। বাঙালির পুজো কেন আলাদা, বাঙালি কেন আলাদা এবং কেন এই দুর্গাপুজো, তার কারণটা এইখানে পাবেন। সারাদিন অফিস করে সন্ধ্যে 7টায় অফিস ছুটি হওয়ার পর সেখান থেকে বেরিয়ে তারপর ঠাকুর দেখতে গেছে, কারণ সবটা কভার করতে হবে, যেমন খাবার তেমনই প্যান্ডেল, সমস্ত কিছু। সবার কাছ থেকে জেনে নেবো, ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম, সবাই খেলতাম, সেটা হচ্ছে যে দশমীর দিনকে ডিসাইড করতাম যে ঠাকুরটা দেখলাম তার মধ্যে কোন ঠাকুরটা আমার সবচেয়ে ভালো লেগেছে, এবং নিজে মনে মনে সেই ঠাকুরকে ফার্স্ট প্রাইজ দিয়ে দিতাম, যে যাই বলুক তার সঙ্গে তেড়ে তর্ক করতাম না, ওই ঠাকুরটাই সবচেয়ে ভালো, সে যে প্রাইজই পাক। হয়তো আমার প্রিয় ঠাকুরটা কোনো প্রাইজই পাইনি, বাট আমার ঠাকুর ফার্স্ট। তো তোমাদের কাছ থেকে জেনে নেবো সেই ছোটবেলার প্রশ্নটা, এখন অব্দি যত ঠাকুর দেখলে কোন ঠাকুরটাকে ফার্স্ট করবে? আমি পঞ্চমীতে মোটামুটি সাউথের অর্ধেক দেখেছি, তাও পুরো দেখিনি। তার মধ্যে যদি বলি চিতলা অগ্রণীকে ফার্স্ট বলতে চাই, কারণ ওটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আচ্ছা, ওদের থিম বা ওদের ভাবনাটা ভালো লেগেছে? হ্যাঁ, ওটা থিম ভালো লেগেছে, প্লাস ওই 3 কোটি রুদ্রাক্ষের ওপর যে ব্যাপারটা ওরা করেছে ওটা খুব ভালো লেগেছে। আর সুন্দর তো হয়েইছে প্রচন্ড, ওটা তো বরাবরই ব্র্যান্ডেড পুজো হয়, তো খুবই সুন্দর হয়েছে। তোমার বলো। আমার সাউথের মধ্যে আমি নাকতলা সাইডে গেছিলাম, তো নাকতলায় কেন্দুয়া যে ঠাকুরটা করেছে, ফ্লোটিং ঠাকুর, ওটা আমার খুব ভালো লেগেছে। আর আমাদের বড়নগরের নপাড়া দাদাভাই সংঘ আছে, ওখানের যে ঠাকুরটা করেছে ওটাও আমার খুব পছন্দ হয়েছে। দেখো, এইরকম প্রশ্নের উত্তর আমি আগে পেয়েছি এবং আই আন্ডারস্ট্যান্ড, সেটা হচ্ছে নিজের পাড়ার ঠাকুরকে ভালো না বললে পাড়ায় ঢুকতে দেবে না, সেই জন্য এটা একবার মেনশন করে দিল। এর আগেও আমরা কিন্তু এমন মানুষকে পেয়েছি যারা নিজের পাড়ার ঠাকুরকে আমার পাড়ার ঠাকুর সেরা এটা বলে গেছে, তার কারণ হচ্ছে না হলে পাড়ায় ঢুকতে দেবে না। এটা আমাদের সবাইকে করতে হয়, কিছু করার নেই। তবু ও আরেকটি ঠাকুর মেনশন করেছে যেটা ওর ভালো লেগেছে, পাড়ার ঠাকুরটিকে আমরা পুলিশ ধরে নিলাম। তোমার কোন ঠাকুরটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার ত্রিধারা খুব ভালো লেগেছে। ত্রিধারাতে বেশ পাহাড়ের মধ্যে একটা মন্দির ছিল, বেশ ওই থিমটা আমার খুব ভালো লেগেছে। তোমার? আমার কাশী বসলেন খুব ভালো লেগেছে, ইভেন আর আমারও বাড়ির পাশে দুটো বড় বড় নেতাজি কলোনির লোল্যান্ড আর দাদাভাই সংঘ, ওই দুটোও খুবই ভালো করেছে। মানে সব থেকে বেস্ট বলতে গেলে কাশী বসলেন আমার কাছে। আচ্ছা, সবার প্রিয় পুজোর কথা শুনলাম, এবার আমরা শুনবো যে এই যে পুজোয় আমরা অনেকের সঙ্গে বেরোই, যেমন আজ বন্ধুদের সঙ্গে বেরিয়েছি, একদিন ফ্যামিলির সঙ্গে বেরোবো, আর একদিন তো তুমিদের সঙ্গে বেরোবো। তো সেই দিনটা কোন দিন ফিক্স করা হয়েছে, এটা আমরা সবার কাছ থেকেই জানতে চাইছি। অষ্টমী। হ্যাঁ, এইটা একটা ব্যাপার আমি আজকে খেয়াল করলাম, আমাকে অনেকে এসে বলে গেল অষ্টমীটা তুমিদের নামে লিখে দিয়েছে তারা, যে অষ্টমীর দিন তুমির সঙ্গে বেরোনো হয়। তো তোমারও কি তাই? যে না, আমার কোনো ফিক্স নেই। আচ্ছা, যেহেতু সিঙ্গেল, হ্যাঁ, আমরা এখানে আরো একটা জিনিস চালু করেছি, সেটা হচ্ছে যারা খুবই সিঙ্গেল কিন্তু মিঙ্গল হতে চায়, তারা এখানে দর্শকদের উদ্দেশ্যে সেই বার্তা দিচ্ছে যে দেখুন আমি সিঙ্গেল। না না, আমি কোনো বার্তা দিতে চাই, আমরা চাইছি ওর হয়ে। প্লিজ বন্ধুরা, প্লিজ বলে দাও যে আমাদের এই সবাই চাইছি ও খুব তাড়াতাড়ি মিঙ্গেল হোক।
বাড়ি যদি হয় সেটা আরো বেশি ভালো, কারণ ওর ফ্যাসিনেশন আছে আর কি বনিদি ফ্যামিলিতে আর কি বিয়ে টিয়ে হওয়ার। না, বন্ধুর বনিদি বাড়িতে বিয়ে হলে কিন্তু একটা সুবিধা আছে, প্রত্যেক আসবো ইভেন প্রত্যেকবার আসবো ওর বাড়িতে। আমরা তো বন্ধুকে এমন কোম্পানিতে চাকরি করতে পাঠাই যে কোম্পানিতে গেলে আমার লাভ আছে, বন্ধুর বিয়ে এমন জায়গায় দেবো যাতে আমার লাভ আছে, বন্ধুর ওপর তো অধিকার আছে, তাই না? তো আমরা তাহলে দর্শকদের উদ্দেশ্যে এটা বলতে পারি। ওদের বক্তব্য, আমার কোনো বক্তব্য নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বন্ধুদের দাবিও তো একটা দাবি, বন্ধুদের সঙ্গে বেরিয়েছি যে বন্ধুরা বলছে বনেদি বাড়িতে একটা কিছু হোক হোক হোক। আমরা দুর্গাপুজোর দিন মায়ের কাছে চেয়ে নিই যে ওর বনেদি বাড়িতে কিছু একটা হোক। তোমার কি অষ্টমী? হ্যাঁ অষ্টমী, বাট ফিক্স না, ওরকম পরেও হতে পারে, ওর এটা কোনো ফিক্স মানে তুমিটা ফিক্স না, অষ্টমীটা ফিক্স না? না সেটা না, অষ্টমীটা ফিক্স না, দিনটা ফিক্স নয়, তুমি ফিক্সই আছে, দিনটা হচ্ছে যে অষ্টমীর বদলে অন্য যে কোনো দিন হতে পারে, হয়তো অষ্টমীর দিন বাড়িতে চাপ থাকতে পারে, নানা রকম, বুঝতেই পারছেন। তোমার? আমার অষ্টমীটা কোনোবার ফিক্স থাকে না, কারণ পাড়ার পুজোতে একটা খাওয়া দাওয়া ব্যাপার বড় থাকে। আমার পঞ্চমীতে অলরেডি বেরিয়েছি, তার সাথেই বেরোনো হয়েছে, আর নবমীতে ফিক্সড আছে, তার সাথেই আবার বেরোনো। তো দুদিন আপাতত আছে, দুদিন যাবো, মানে একদিন গেছি আর একদিন যাবো। পুজোর দুদিন তুমির উদ্দেশ্যে আমরা ভীষণ মজা করছি, আড্ডা দিচ্ছি, সমস্ত বিষয়ে কথা বলছি, খাওয়া দাওয়া, জামা কাপড়, প্রেম, পুজো, আচার অনুষ্ঠান, কিচ্ছু বাকি নেই। আমার সঙ্গে আরো অনেকজন বন্ধু ছিল, তাদের সবার সঙ্গে আড্ডা দিয়ে নিলাম। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে, তোমাদের পুজো খুব ভালো কাটুক, খুব ভালো লাগলো আড্ডা দিয়ে। আমরা শুভ শারদীয়া সকলকে, আমরা একটু পুজোয় যাব, আবার আড্ডায় ফিরে আসবো, এইটা করেই আমাদের সন্ধ্যেটা আজকে কাটবে।